আমারে আপনার খুনি বানাইছে, শেখ হাসিনা দোষর হয়েছে তো বলেছে কি করবো, কর দোষর। আমার আইনগত বৈধতা না থাকলেও আপনি যদিও জেলে যেতে হয়, আমি প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর আপনি সাক্ষাৎকার নেবেন, সেটাই জার্নালিজমের কোন ইথিক্স এর গ্রাউন্ড থেকে আপনি সেটা নেবেন। আর আমার আরেকটা কোশ্চেন, একটাই বলি, তো আপনি এর আগে দুটা প্রশ্ন করছেন, এখন একটাই বলি। প্রথম কথা হচ্ছে আমি আপনার বলি, আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্স এর জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটা সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে। এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, মানুষ হত্যা এগুলো অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা। আমি আপনাকে বলি 5 লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার বিয়াকে নর্মালাইজ করতে হবে। আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারণা করে, ওইখান থেকে দেখা কেন একটা ইন্টারভিউ? ওর ইন্টারভিউ তার বুক আছে, ওর ইন্টারভিউতে আমাদের ওকে নর্মালাইজ করা, এই বুঝছেন আপনারা? এটা ইচ্ছে করে আটকাবে। পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ দিতে চাবেন? আপনারা বলেন তো, একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সর্ট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে, তথ্য খুন সে কোথায় করবে। আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং। এটা কারা বলছে? সাংবাদিকরা বলছে। হ্যাঁ, এভরিওয়ান। সাংবাদিকরা আসছে আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে। আমি একসময় বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে দিতে চাবেন? আপনারা বলেন। সবাই নিতে চাবে। সাবেক প্রধানমন্ত্রী না, আমি বিগত সময় কি বলছি এটা লোকে মিলাই আপনি পাবেন। এই সরকার আমার মানে হ্যাঁ ইউনিট সরকার আমি চুজ করি না তো। আরে বাবা, প্রধানমন্ত্রী অভ্যুত্থানের মধ্যে আমি এই সরকার না কইছি কারণ হচ্ছে ও গণতন্ত্রের মাধ্যমে আসে না, আমার ভোটের মাধ্যমে আসে না। দ্যাটস ওয়াই এই সরকার আমার না। তাই বলে কি আমি সরকারের স্বীকার করি না? আপনার আর্গুমেন্ট আমি বুঝতেছি না, মাইক্রো কর। আর সংক্ষেপে বলেন। সংক্ষেপে আমি বলছি, সিরিয়াতে আমাদের বাংলাদেশ বলেন, এই সরকার আমার না যে বলছি অন্য অনুষ্ঠানে এইটার সাথে কালকে সাবেক প্রধানমন্ত্রী বলছে এটার সাথে কি সম্পর্ক? আজকে না ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী বলছি, মানে কি বললেন একটু বুঝায়। আপনি যখন ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এখানে লেজিটিমেট ওনার যে আবার ওনাকে ফ্যাসিস্ট বলছেন না, তখন বিষয়টা হচ্ছে যে আমি কথায় কথা আচ্ছা, উনি সাবেক প্রধানমন্ত্রী না হলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে? বাংলাদেশের এখন চুপ করে কার দ্বারা অ্যাপয়েন্টেড? জি, বাংলাদেশের রাষ্ট্রপতি কার দ্বারা অ্যাপয়েন্টেড? ওনার দ্বারা অ্যাপয়েন্টেড। সাবেক প্রধানমন্ত্রী না হলে কেমনে করছেন এটা উনি? আমি সাবেক প্রধানমন্ত্রী বলবো না, কি বলবো? এগুলো তো স্বাভাবিকভাবে আসছে। আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমার কি পদবি ছিল? যে খুনি সে তাকে আপনি খুনি, আমার যে খুনি এটার বিচার করার তার কোর্টে। আমি একটা লোককে খুনি বলবো? আমি বুঝলাম না। এখন তো বললাম এবং আমি ওই যে 2 ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রশ্নগুলি আসছে। আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন, একই সাথে 15,000 শহীদের কথা বলছেন, একই সাথে আপনি তাকে খুনি বলতে আপনি চাচ্ছেন না তৎকালীন সরকারকে। না, তৎকালীন সরকার আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে চাই, তাহলে আমাকে পুরো লাইন করতে হইতো, তাই তো? আমি যদি না করি তাহলে কি হয়েছে এটা আমার বলেন? আমারে আপনার খুনি বানাইছে, শেখ হাসিনা দোষর হয়েছে তো বলেছে কি করবো, কর দোষর। আমার মনে হয় এই কথাগুলো যখন আমরা বলি, আনিস আলমগীর বিশিষ্ট সাংবাদিক গণমাধ্যম আরেকজনের প্রশ্ন বললেন না ভাই, আরেকজনের প্রশ্ন বললেন টু দা পয়েন্ট বলেন না। আমার মানে এতে কি সমস্যাটা কি হয়েছে? এগুলিকে নর্মালাইজ করে কি হবে? শেখ হাসিনা আইসা বসে উঠবে। আমি তো আপনাকে বললাম 50,000 ইন্টারভিউ দিলে এটা নর্মালাইজ হবে না। আরে ভাই, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল মাইকটা দেন না আপনি, এত তো কেন ভাই?
আপনি আমার কথা শোনেন, এদিকে শোনেন, শোনেন কথা শোনেন, শোনেন। আপনি মাইকটা দেন, অন্যদের প্রশ্ন করতে দেন, অন্যদের প্রশ্ন করতে দেন। এই যে আমার দিকে টাকা, আমার দিকে টাকা। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল প্রতিদিন 50টা এরকম ইন্টারভিউ উনি উৎপাদন করতেন, 50,000 বার দেখাইতে পারতেন, দেখায় কোনো নর্মালাইজেশন হয়েছে কিছু? আপনি মাইকটা দেন, অন্যকে প্রশ্ন করার সুযোগ দেন। থ্যাংক ইউ, আপনাকে প্রশ্ন করার।